হাই গাইস, আজকের আমি তোমাদের সাথে রোলের রেসিপি শেয়ার করছি। দেখো, আমি ময়ম দিয়ে ময়দাটাকে মেখে রেখেছি। এবার আমি ওখান থেকে লিচি কেটে কেটে এই দেখো বেলে রেখেছি। কেন কি আমি সব সেঁকে নিচ্ছি, আমার খুব গরম লাগছে আজকে, ওই জন্য আমি এসিতে বসে সব বেলে টেলে নিয়েছি। গাইস দেখো, বেলেছি এই যে গোল গোল করে 4-5টা একসাথে বেলে রেখেছি। আর এই যে আমি শসা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে ডিম একবারে ভেঙে নিচ্ছি। ভেঙে আমি সব কটা একটা একটা করে রোল বানিয়ে তারপরে এখানে এসে মুড়ে নেবো। এসিতে বসে খাওয়া হয়ে যাবে, কেন ওখানে গরমের মধ্যে খুবই গরম পড়েছে, তোমরা জানো। আর আমি গরমের মধ্যে রোল বানাতে কষ্ট হচ্ছে আমার, ওই জন্য আমি সব জোগাড় করে নিয়েছি। তোমাদের দিকে আজকে রোল রেসিপি শেয়ার করছি। তোমরাও এরকম ঠান্ডায় বসে তাড়াতাড়ি করে রোল বানিয়ে খেতে পারবে। তো গাইস, সবারই গরমে রান্না করতে কষ্ট হয়, তাই জন্য আমি এই রেসিপিটা করছি, যাতে আমাদের ঘর রাতে পেটও ভরে যায়। আর একটা করে রোল খেলে, আর একটা কি দুটো যা রোল যেরকম খেলে পেট ভরে যায়, আর এরকম করছি। তোমরা যদি গাইস ঘরে বানাতে চাও, বানিয়ে এরকম খেতে পারো, বা টিফিনেও খেতে পারো, কিন্তু আমরা রাতের জন্য বানাচ্ছি গাইস। দেখো গাইস, দেখো তোমরাও এরকম বানাবে, চটজলদি খানা রোল। গাইস দেখতে পাচ্ছ, আমি একে একে সব ডিম ফাটিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে একটা একটা করে গ্লাসে গুলে নুন দিয়ে দিতে পারো। আমি গরম লাগছে বলে এরকম একসাথে অনেকগুলো ডিম ফাটিয়ে নিয়েছি। আর সবগুলো আমি 4-5টার মতো করব, আর বাদ বাকি ডিম ভাজা করে দেবো। আমাদের রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে, আর দুটো রুটি আছে, আমাদের হয়ে যাবে। তো গাইস, তুমি দেখতে পাচ্ছ, এই জন্য আমি একসাথে সব ডিম ভেজে নিয়েছি। তো গাইস, তোমরা এমনি করে করতে পারো। আর তোমরা যদি দোকান দাও, তাহলে একটা করে ডিম ফাটিয়ে করতে পারো। এবারও আমি চাটু বসিয়ে দিয়েছি। আর এই যে আমার রোল বেলে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটা একটা ভেজে দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি একটা একটা করে রুটির মতো করে সেঁকে নিচ্ছি আগে। তো একটা একটা করে রুটির মতো সেঁকে নিচ্ছি। আর ডিমটাকে এই যে ভালো করে দিয়ে আমি ফাটিয়ে নেবো। নুন দিয়েছি রাইসের মধ্যে, এর মধ্যে আমি এখন নুন দিয়েছি, নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি রাইস। দেখতেই পাচ্ছ, এই যে একটা একটা করে রুটি আমি করে নিচ্ছি গাইস। গাইস দেখতে পাচ্ছ, একটা একটা করে আগে রুটি সেঁকে নিচ্ছি। গাইস দেখো, আমি একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছি এরকম করে। আর এই যে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তারপর আমি ডিম দিয়ে তেল দিয়ে রুটিগুলো দিয়ে দেবো। তোমরা একটা একটা করে ডিমও ফাটাতে পারো নুন দিয়ে, কিন্তু আমি একসাথে করে নিয়েছি। আর আমি একটু ডিম ভাজাও করে নেবো, আর এই যে এটাও করে নেবো গাইস। কাঁচা লঙ্কা এনে রেখেছি আমি ওখানে। একটা একটা করে একটা পর একটা রোল আমি বেলে সেঁকে নিলাম। এবার দেখো, এরকম আমি ডিম দিয়ে দিচ্ছি, আর এই যে একটা করে এরকম দিয়ে দেবো, তো একবারে হয়ে যাবে গাইস। গাইস এক হাতে করছি তো গাইস, তো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে গাইস, তো এরকম এরকম করে শিখে দেবে তোমরা। গাইস দেখো, আমি একটা একটা করে ভেজে নিচ্ছি গাইস। তেল দিচ্ছি। গাইস দেখছি, আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এরকম করে করে। তোমরা এরকম করে করে ঘরে রোল বানালে এমনি করে করতে পারো, বা একটা করে ভাজে ভাজে করতে পারো। তো গাইস দেখো কত সুন্দর।
গাইস দেখো এরকম করে তোমরা রোলটাকে ভেজে নেবে ভালো করে। তো বেশি তেলও লাগবে না, শেখাও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখো গাইস খুবই সুন্দর। আর যদি ভাবো তোমরা তেল চপচপে করে তাহলে আগে পরোটার মতো করে নেবে, তারপরে ভাজতে পারো। কিন্তু এটা খুবই সুন্দর হয় এই রোলটা। দেখতেই পাচ্ছ আমি ঘরোয়া রোল বানাচ্ছি। আমি এমনি ঘরে বাচ্চাদের কাগজ আছে, এরকম কাগজ আছে, এই পিসটা দিয়ে আমি রোল মুড়বো। তো আমি একে একে প্রত্যেকটা রোল এরকম ডিম দিয়ে ভেজে নিয়েছি, তোমরা তো আমরা দেখিয়েছি। আর এই যে শসা কেটে রেখেছি, আর এই যে এই টমেটো সসটা আমি ব্যবহার করছি গাইস, কেচাপের, খুবই সুন্দর। দেখো গাইস, আরে এই চিলি সসটা আমি ব্যবহার করি গাইস। দেখো আমি ঘরে এই চিলি সস কিনে এনেছি, তোমরা চাইলে এটা খুব ভালো, এটা শরীরের পক্ষেও খুব ভালো। দেখো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ কী সস, এই দুটো সস দিয়ে আমি ঘরে এই রোল মুড়বো। এখন তোমাদেরকে দেখাচ্ছি গাইস। বাচ্চা আমি এরকম পিসটা ছিঁড়ে নিয়েছি, আর একটা রোল প্রথমে মুড়ছি গাইস, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। তো গাইস দেখো আমি একটা রোল মুড়ছি তোমাদের সাথে। গাইস এই ডিম বাটারটা ছিঁড়ে গেছে, এই জন্য এর মধ্যেই দিয়ে দিলাম আমি। তো গাইস দেখো আমি শসা আর পেঁয়াজ এরকম ধরে দিয়ে, তোমরা চাইলে তোমাদের যদি সস না থাকে তোমরা লেবু দিয়েও খেতে পারো, লেবু দিয়েও খুব সুন্দর লাগে, কেন মাঝে মাঝে আমি পাতি লেবু দিয়েও এটা করি। তো গাইস দেখাচ্ছি তোমাদের, দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি গাইস। দেখো দেখো গাইস পেঁয়াজ দিয়ে এবার আমি সস দিচ্ছি গাইস। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি সস দিচ্ছি গাইস। তো গাইস দেখো এবার আমি সস দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সস দিচ্ছি। কথা তোমারটা কি চিলি সস দেবো? তো গাইস দেখো আমি নাড়িয়ে নিলাম এরকম চিলি সসটাকে। কত চিলি সস খেতে ভালোবাসে, আর মাঝে মাঝে খায় না বলে ঝাল লাগছে, ওই জন্য ওকে জিজ্ঞেস করে নিলাম। খেতে এমনি ভালোবাসে ঝাল টাল খাবার, ওই জন্য গাইস দেখো বেশি ঝাল দিলাম না। কোনো কথা খেতে ভালোবাসে, ও ঝাল হয়ে গেলে তখন খায় না। গাইস দেখো এমনি ঝাল ঝাল খাবারও পছন্দ করে বেশি ঝাল। গাইস দেখো আমি এমনি মুড়ে নিলাম। গাইস দেখতেই পাচ্ছ। দেখো তোমাদের কাছে কাগজ থাকলে দেবে, আমার কাছে কাগজ ছিল না, আমি এই কাগজ বাচ্চাদের পড়াশুনো করে। ও কথা এসে গেছে খেতে, কথা খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো গাইস। কথা একদম ছিঁড়ে পুড়ে খাচ্ছে, কেমন ভালো হয়েছে, বাইরের দোকানের মতো লাগছে। তো গাইস দেখো দোকানের মতো পুরো রোল করে দিয়েছি কথাকে, সস টস দিয়ে। তোমরা চালের মধ্যে একটুখানি নুনও দিয়ে দিতে পারো, কিন্তু আমি নুন সেটা দিইনি, কথা নুন খেতে ভালোবাসে না, তাই আমি মিষ্টির বাবার এটা একটু নুন দেবো। তো গাইস টাটা বাই বাই, লাইক করো শেয়ার করো, যেন এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।